ক্রিকেট মাঠের একটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে কিউরেটর। যদিও যারা সরাসরি মাঠে খেলেন যে ক্রিকেটাররা এবং কোচ যারা আছেন তাদেরকে যেভাবে মানুষ চেনেন জানেন, কিউরেটরদের সম্পর্কে কিন্তু খুব একটা মানুষের ধারণা থাকে না, কিংবা তাদের নামগুলো সবার মুখে মুখে ঘুরে না। তবে দু একজন ব্যক্তি আছেন যারা ব্যতিক্রম। আপনি যদি বলেন যে হয়তো গামিনী ডিসিলভা বাংলাদেশের যে পিচ কিউরেটর মিরপুরের, তার নাম কিন্তু বাংলাদেশের প্রায় ক্রিকেট প্রেমী যারা আছেন সমর্থকরা তারা নামটা জানেন, হয়তোবা অন্য দেশে তার সম্পর্কে খুব একটা জানেন না। আবার যদি আপনি বৈশ্বিকভাবে চিন্তা করেন তাহলে এমন দুই একজন কিউরেটর আছেন যাদেরকে আসলে অনেকেই চেনেন। তাদের একজন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হ্যামিং। টনি হ্যামিংয়ের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। টনি হ্যামিং বিসিবিতেও কাজ করেছেন, বাংলাদেশের কিউরেটর ছিলেন এবং তার বাংলাদেশ থেকে আসলে চাকরি ছেড়ে দেওয়ার সেই গল্পটাও নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন। তিনি এই মুহূর্তে নয়, প্রায় অনেক দিন হয়ে গেল তিনি পিসিবিতে কাজ করছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডে কাজ করছেন। পাকিস্তানের যে মাঠগুলো আছে আন্তর্জাতিক, সেই মাঠগুলো প্রস্তুত করার কাজ কিন্তু তিনি করে যাচ্ছেন এবং কি রেজাল্ট আসলে আসছে সেটাও কিন্তু আমরা পিএসএলে দেখতে পেয়েছি, কিংবা লেটেস্ট যে সিরিজগুলো হয়েছে এখানে পাকিস্তানে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে সেই আলোচনায় যাওয়ার আগেই আমি যদি একটু বলি যে 2023 সালের জুলাইয়ে বিখ্যাত এই কিউরেটর, যিনি আগে আইসিসিতে কাজ করেছেন, ওমানে কাজ করেছেন, বিভিন্ন দেশে কাজ করেছেন, শুধুমাত্র ক্রিকেট মাঠ নয় ফুটবল মাঠেও তিনি কাজ করেছেন। তিনি একজন মৃত্তিকা বিশারদ হিসাবেই পরিচিত। অর্থাৎ এই যে গ্রাউন্ডের যে ব্যাপারগুলো আছে, মাঠ প্রস্তুত করার, বিশ্বমানের তৈরি করা, সেখানে আসলে সব ধরনের খেলাধুলার ক্ষেত্রে কোনটা আসলে কোথায় আসলে কাজে লাগাতে হবে, কিভাবে এই ব্যবস্থাপনাটা করতে হবে, এই ব্যাপারে তার বিশদ জানাশোনা আছে এবং পড়াশোনা আছে। তো সেই জায়গা থেকে এই বিখ্যাত কিউরেটরকে 2023 সালের জুলাইয়ে বাংলাদেশ 2 বছরের চুক্তিতে নিয়ে এসেছিল। যদিও গামিনী ডিসিলভাও ছিলেন, তারপরও গামিনীর থেকেও ভালো বুঝেন এমন একজনকে আসলে নিয়ে আসা হয়েছিল, টনি হ্যামিং। কিন্তু তিনি 1 বছরের বেশি আসলে চাকরি করতে পারেননি। কেন করতে পারেননি সেটা নিয়ে নানা ধরনের কৌতূহল বাংলাদেশে আছে। অনেক ধরনের গুঞ্জন শোনা যায়, অনেক ধরনের বক্তব্য শোনা গেছে, যদিও সেই বক্তব্যগুলো কতটুকু সত্যি সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। তবে বাংলাদেশে আসলে যে ধরনের পেশাদারিত্বের অভাব আমরা দেখতে পাই ক্রিকেট বোর্ড কিংবা এই ধরনের সংস্থাগুলোতে, তাতে বলাই যায় যে কোনো একটা পেশাদারিত্বের জায়গায় হয়তো বা তিনি কারোর সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল, কিংবা তিনি স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে। সেজন্যই হয়তোবা তিনি তার 2 বছরের যে চুক্তি সেটা শেষ করে 1 বছরেই চাকরি ছেড়ে দিয়ে পিসিবিতে চাকরি নিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডে। এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডে তিনি খুব স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। আমরা মাঠে আজকে দেখলাম যে টনি হ্যামিং কীভাবে তৎপর বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে। এর আগে পিএসএল ফাইনাল আপনারা দেখেছেন, পিএসএলের বাকি খেলাগুলোও দেখেছেন, যে একেবারে ব্যাটিং প্যারাডাইস বাংলাদেশে আমরা খুব একটা দেখতে পাই না। মিরপুরের উইকেট নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে। গামিনী ডিসিলভা শ্রীলঙ্কান যে কিউরেটর, তাকে নিয়েও নানা ধরনের সমালোচনা কিংবা প্রশ্ন আছে। তিনি আসলে কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারেন সেটা যেমন একদিকে প্রশ্ন আছে, আরেকদিকে এই প্রশ্নটাও আছে যে তিনি তার সামর্থ্য কতটুকু। এতটুকুই সামর্থ্য মিরপুরে যেভাবে তিনি উইকেট বানান, বাংলাদেশ 120-30 টি20তে কিংবা 40 রান, এটাও অনেক সময় একটা বড় স্কোর হয়ে দাঁড়ায় এবং চ্যালেঞ্জিং স্কোর হয়ে যায়। স্পিন ট্র্যাক উইকেট বানিয়ে বাংলাদেশ দিনের পর দিন ম্যাচ জিতেছে মিরপুরে, এমন আলাপ আলোচনাও কিন্তু আমরা অনেকটাই শুনতে পাই। তো সেই জায়গা থেকে অস্ট্রেলিয়ার যে কিউরেটর টনি হ্যামিং বিশ্ববিখ্যাত, তাকে যদি এই সেক্টরের কিংবদন্তি আপনি বলেন তাহলে নিশ্চয়ই কোনো ভুল হবে না। সেই কিংবদন্তি তুল্য একজন কিউরেটর বাংলাদেশে কেন কাজ করতে পারেননি সেটা একটা বড় প্রশ্ন।